ভয়াবহ পারিবারিক সহিংসতার সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা। নিজের 7 সন্তানকে গুলি করে হত্যা করল বাবা। নিহত হয়েছে আরও এক শিশু। গুলিবিদ্ধ হয়েছে মা সহ 2 জন। পারিবারিক কলহের জেরে এই ঘটনা বলে ধারণা পুলিশের। বাবার হাতে সন্তান খুনের এই ঘটনায় স্তব্ধ গোটা লুইজিয়ানা। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভেপোর্ট শান্ত শহরটিতে রোববার ভোরের আলো ফোটার আগেই ঘটল নারকীয় এক হামলা। একে একে 4টি বাড়িতে গিয়ে এলোপাতাড়ি গুলি করে এক ব্যক্তি। শুরুতে একটি ভবনে ঢুকে গুলি করে নিজের স্ত্রী সহ আরও এক নারীকে। আরও একটি বাড়িতে ঢুকে নির্বিচারে হত্যা করে নিজেরই 7 সন্তানকে, যাদের বয়স 18 মাস থেকে 12 বছরের মধ্যে। গুলিতে প্রাণ হারায় আরও এক শিশু। ছাদ থেকে লাফিয়ে প্রাণ বাঁচায় এক কিশোর। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সে। মূলত 4টি স্থানে হামলা হয়েছে। আমার পেছনের ধূসর বাড়িটিতেই 8 শিশুকে হত্যা করা হয়েছে, যারা 1.5 বছর থেকে 12 বছর বয়সী ছিল। একটি শিশু ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে, তবে সে বেঁচে গেছে। সন্দেহভাজন হামলাকারীর নাম শামার এলকিন্স। হত্যাকাণ্ডের পর একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল হামলাকারী। পরে তাকে ধাওয়া করে পুলিশ। অভিযানে নিহত হয় সে। হামলাকারী কাছাকাছি রাস্তা থেকে অস্ত্রের মুখ থেকে একটি গাড়ি ছিনতাই করে পালায়, কিন্তু পুলিশ দ্রুত তার অবস্থান শনাক্ত করে ধাওয়া করে। এক পর্যায়ে অস্ত্র হাতে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। নিহত হয় হামলাকারী। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। পুলিশ বলছে পারিবারিক সহিংসতার উদাহরণ এ ঘটনা। নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী 2019 সালে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার হয়েছিল শামার এলকিন্স। তবে পারিবারিক সহিংসতার কোনো অভিযোগ ছিল না তার বিরুদ্ধে। নিরাপত্তার ছায়া নয়, বাবা নিজেই হয়ে উঠলেন সন্তানদের মৃত্যুর কারণ। এমন ঘটনায় স্তব্ধ শোকাহত লুইজিয়ানাবাসী। ডরথি তাসরিন, যমুনা নিউজ।